এই যে জীবন, আজকে রান্না করবো চিংড়ি শুটকি, বেগুন ভাজি। আর এগুলো হইলো কি, সরি চিংড়ি শুটকি না, এগুলো লম্বা শুটকি। মাথা মাথা ঠিক নেই তো, ক্ষুধা লাগছে। এটা হলো বেগুন, আলু, টমেটো। এটা হবে চচ্চড়ি আর এটা হবে বেগুন ভাজি। আর একটা ফাঁকি বাজে শুয়ে শুয়ে রয়েছে। এত পরীক্ষা, একটা উজত পাইলে হয়েছে রান্না বান্না করবো না, আমার দিয়ে রান্না করাবো। জীবন তসনস। ঠিক আছে, আমি রান্না বান্না শুরু করি, একটু পরে আপনাদের আবার ভিডিওতে দেখাবো। এই তো চুলা দিয়ে দিয়েছি 17-তে, সরি 16-তে। এটা হচ্ছে কড়াই গরম হয়ে গেছে গাইস, এখন আমি দিয়ে দিব তেল। আমি একটু তেল বেশি খাই, এই জন্য দিন দিন মোটো হইতেছি। টমেটো তেলে আমি চিংড়ি শুটকি গুলা ভেজে নিব। এতে চিংড়ি শুটকিটার চেন গুলো আরো ভালো হবে আর বন্ধ থাকবে না। এরপরে আমি সবজি সবগুলো এরপরে দিয়ে মাখাই রান্না করবো। সবজি গুলা দিয়ে নিই, তরকারি গুলা দেওয়া শেষ। এরপরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার রান্না করার একটাই কারণ যে শর্টকাট সময়ে ক্ষুধা লাগছে। এমনি আমার আম্মু রান্না করে শর্টকাটে, আম্মু থেকে শিখছি। এরপরে দিয়ে দিব মশলা গুঁড়া আর মশলার ডিব্বা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, জিরা গুঁড়া অবশ্যই দিব, তাহলে একটু সেন্ট পাকবে, খাইতে ভালো লাগে জিরা দিলে। এগুলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে, এটা হলো আমি যখন মেসে থাকতাম এমনি শর্টকাটে রান্না করে খেয়ে শুয়ে পড়তাম। দুধটা তেলের সাথে মাখিয়ে নিব, হাত দিয়ে মিশিয়ে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমি ওরকম এটা কুসুম দিয়ে সুন্দর করে ভেজে দেবো তেলে। বন্ধুরা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কালারও আসছে আর এখনই কি সুন্দর গ্রাম বেরোচ্ছে, মন চাইছে এখনই খেয়ে লাই। এই পর্যায়ে সুন্দর করে হাতে একটু পানি দিয়ে রেখে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস আমার তরকারি রেডি। তারপরে এই তো টমেটো গুলো দিয়ে দেবো একটু ভালো করতে। দুদিন এসি কষানো শেষ, এখন দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো গুলো। হট লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। আশা করি খাইতে অনেক মজা হবে ইনশাআল্লাহ।